শিম তো তুলে যাচ্ছ, এবার কিছু শিম পাকালে না? পাকিয়েছি তো, কি চাই? শিমের বীজ দিয়ে একটা কি ঢেলেছিলে না, খুব সুন্দর হয়েছিল, ওটা আবার করো না। হ্যাঁ ঠিক আছে, করছি। করো। গাছের শিম কচি অবস্থায় না তুলে একটু বুড়ো করেছি, আর সেই বুড়ো শিমগুলোকে দেখুন কিভাবে করেছি সবকটা। এই যে শিম যখন এইরকম অবস্থায় থাকবে, তখন এই যে শিমের বীজগুলোকে এইভাবে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে বীজগুলো বের করে নিয়ে বীজের খোসাটাও ফেলে দিয়েছি। এই যে ছাড়িয়ে নিয়েছি, বীজের ওপরের খোসাটা আবার ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে এরকম ভেতরের খোসাটা বের করে নিয়েছি। এটাকে রান্না করব। একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে শিম বীজগুলো আমি একটু সেদ্ধ করে নেব। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন, আধা চামচের থেকেও কম দিলাম। আর একটা ছোট আলু এই যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে শিম বীজ সেদ্ধগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দেবো হলুদ। এইটা একটু ভাজা ভাজা হতে হতে আমি এই রান্নার যে আসল উপকরণ সেটা রেডি করে নেব। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। বাগানের সর্ষে, মায়ের বাড়ির নারকেল আর পোস্তটা কিছুতেই করতে পারছি না। পোস্ত লাগানোর যদি একটু উপায় থাকতো তাহলে আমি লাগাতামই। একদম সোজা পুলিশের হাতে। তাই কোনো এক বাগানের পোস্ত নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, সেই দিয়েই রান্না করব আজকে। প্রথমে সর্ষে পোস্তটা শুকনো গুঁড়িয়ে নেব। এবার একটু শুকনো গুঁড়িয়ে নেব, তাহলে মিহি বাটা হবে। এই যে দেখুন মিহি হয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে পিষে নেব। খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, আর আমি ঢাকছি না। এবার বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। এই যে দেখুন মিহি করে বেটে নিয়েছি। খুব বেশি জল আর দিতে হবে না, এই মশলার যে পাত্রটা সেটা ধুয়ে খানিকটা জল দিয়ে দেবো। আপনারা চাইলে এতে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কাটা দিলাম না। এবার একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কদিন খুব কম কাঁচা লঙ্কা ইউজ হয়েছে, কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, অনেক দিনের কাঁচা লঙ্কা এগুলো, ফ্রিজে ছিল তাই এখনো এই অবস্থায় আছে। এইসব পুরোনো দিনের অথেন্টিক রান্নাগুলো না খেলে বোঝা যাবে না এর মর্ম। এই শীত শেষ হয়ে যাবার পরে বাজারে কিন্তু শিম বীজ কিনতে পাওয়া যায়। অনেকেই সব ঝামেলার জন্য করেন না, কিন্তু ওই তো বছরে 1 দিন বা 2 দিন আপনারা করে দেখতেই পারেন। এইসব রান্নার একটা আলাদা মাধুর্য, না খেলে বিশ্বাস করা যায় না। দিদিমা একটা করেছিল না? মায়ের ডালটা তো দারুণ হয়, ভেজে করতে হয় শুকনো শিম বীজগুলো। সেটা শুকনো শিম বীজ। হ্যাঁ, শুকনো শিম বীজ দিয়ে। আর আমার বোনেরও আছে এই রকম শিম বীজ দিয়ে ঘুগনি। আমরা অনেক কিছু বানাই। আমি আজকাল আর চিনিটা ব্যবহার করতে চাই না,
তবু আপনারা সবাই বলবেন চিনি দেননি, তাই অল্প একটু দিচ্ছি। নেড়ে চেড়ে শেষ উপকরণটা দিয়ে দেব। শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটায় এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রান্না রেডি। সিমটা না দারুণ হয়েছিল। বাহ, খুব ভালো হয়েছে। এটা তো খেয়ে গিয়েছিলাম। এরকমই তো খেতে চেয়েছো? বাহ, বুড়ি মেরে কিনে দিল। বড়ি হলেই হলো, বড়ি হলে সব রান্না ভালো। স্বাদ পাল্টে যায় না, স্বাদ বেড়ে যায়।